করছে, কিন্তু আপনার কিসের এত অহংকার? আপনাকে তার তো কোনো মূল্যই নেই, তার তো কোনো দামই নেই। যেটা তুচ্ছ বিষয়, যেটা নগণ্য বিষয়, যেটার কোনো মূল্যই নেই, এই বিষয়টি আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাকে আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। এরপরে আমি আপনি কেন দাপন করি, কেন অহংকার করি? এই জন্য যখন আপনার মধ্যে আমার মধ্যে আত্মহমিকা আসবে, চিন্তা করবে যে আমাকে আল্লাহ কত নগণ্য জিনিস দিয়ে সৃষ্টি করেছে। যে জিনিস যদি দেখে মানুষ ছি ছি বলে অথবা মানুষ দূরে সরে যায়, ওই জিনিস দিয়ে তো আল্লাহ সৃষ্টি করেছে। ওই জিনিসের উপরে একটু রং দিয়ে, চং দিয়ে, চামড়া দিয়ে ইত্যাদি করেছে, এই জন্য একটু আমার দাম হয়েছে। আপনি যদি মাকাল ফল আমরা দেখেছিলেন, মাকাল ফল চেনেন তো? চেনেন না? মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর, ভিতরে ছায়ের মতো দুর্গন্ধ। তা আমাদের শরীরটা একটু খুলে দেখেন, শরীরটা আপনি যে এই যে আসছি, তাহলে আমি যদি 1 ঘন্টা আলোচনা করে আমার শরীর ঘেমে যাবে, দুর্গন্ধ বের হবে না? তো আমার কিসের এত অহংকার? আপনি সকালে বাড়ি থেকে গোসল করে বের হয়েছে, সন্ধ্যায় যখন বাসায় যান আপনার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, আপনার ছেলে মেয়ে স্ত্রী তো আপনার কাছে আসে। কিসের এত আপনার অহংকার? কিসের এত আমার অহংকার? যেখানে আল্লাহ বলেছে টাকা আছে, মানুষের চাওয়া তখনই শেষ হবে যখন মানুষের মুখের উপর আল্লাহ কবরের মাঝে দিবে। অর্থাৎ আল্লাহ যখন আমার এই হায়াত শেষ করে দিবে, আমার কোন অহংকারই থাকবে। আজকে ধরেন আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তার নামের আগে লাগাচ্ছে আমরা প্রধান উপদেষ্টা, ডক্টর এই সেই ইত্যাদি ইত্যাদি লাগাচ্ছে। এখন যদি সে মারা যায়, তাহলে কি বলবে যে মাইয়াতের জানাজা সন্ধ্যা 5টা বা 6টা 7টা অথবা রাত 10টায় বলবে, নাকি বলবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জানাজা এই সেই লকব, এগুলো বলবে? কি বলবে? নামের আগে কি হবে? কি বলবে? মাইয়াত না মরহুম? আচ্ছা, একটা কথা যখন আসলে এটা নিয়ে এই কথা মনে রাখবেন, জিজ্ঞেস করবো যে কোথায় ছিল। আমাদের দেশের মানুষ যখন মারা যায়, মাইক দিয়ে বলে যে মরহুমের জানাজা সকাল 10টায় বা 5টায়, বলে না? আসলে মসজিদের মাইক দিয়ে হারানোর খবর, বিতর সংবাদ, এগুলো প্রচার করতে রাসূলুল্লাহ ইসলাম থেকে নিষেধ আছে। তবে কারো কারো মসজিদ এলাকায় যদি কোনো মানুষকে প্রচার করার কোনো মাধ্যমই না থাকে, হয়তো 1 থেকে 2 বার সর্বোচ্চ বলতে পারে এইটা। আচ্ছা, তো আমরা কি বলি? মরহুম। মরহুম মানে হচ্ছে রহমপ্রাপ্ত। কি তার মানে? আমি নিশ্চিত যে ওই লোকটা রহমপ্রাপ্ত মানে কি? জান্নাতি না জাহান্নামী? যে ব্যক্তি রহমপ্রাপ্ত, জান্নাতি না জাহান্নামী? কেউ কষ্ট পাবে। আবার যখন ওই লোকটাকে কবরস্থানে দিয়ে আসলাম, কবরের মধ্যে কি পুঁতে দেয়? কি দেয় বলেন? আপনারাই বলেন।